এক হাতে শান্তির পতাকা, আরেক হাতে বাণিজ্যের চুক্তি। গাজা নিয়ে বিশ্ব মোড়লদের এই দ্বিচারিতা যেন ফিলিস্তিনের প্রতি উপহাসের নামান্তর। গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলা এখনও অব্যাহত। প্রতিদিন বাড়ছে লাশ, ধ্বংসস্তূপে চাপা পড়ছে স্বপ্ন, আর বিশ্ববাসী দেখছে চোখের সামনে মানবতার চরম বিপর্যয়। এমন এক সংকটময় সময়ে বিশ্বের 28টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন। কিন্তু এই বিবৃতির পেছনে রয়েছে বাস্তবতার এক করুণ দ্বিচিত্র ছবি। এই দেশগুলোর মুখে যুদ্ধের নিন্দা থাকলেও তারা ইসরায়েলের সঙ্গে চালিয়ে যাচ্ছে কয়েক বিলিয়ন ডলারের বাণিজ্য। অস্ত্র বিক্রিতে নেই কোনো নিষেধাজ্ঞা, নেই অর্থনৈতিক অবরোধ বা সম্পর্কচ্ছেদ, বরং দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতিনিয়ত আরও গভীর হচ্ছে। যেসব দেশ এই বিবৃতিতে স্বাক্ষর করেছে তাদের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, গ্রিস, জাপান, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এই দেশগুলোর মধ্যে বেলজিয়াম, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে বাৎসরিক বাণিজ্য করে $1 বিলিয়ন বেশি। আয়ারল্যান্ড শুধু 2023 সালে ইসরায়েল থেকে আমদানি করেছে প্রায় $3.58 বিলিয়ন চিপস। অপরদিকে ইতালি ইসরায়েলে রপ্তানি করেছে প্রায় $3.49 বিলিয়ন পণ্য। 2024 সালে আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও ইসরায়েলের সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্ক বন্ধ হয়নি। মুখে সমর্থন, কিন্তু বাস্তবে সমঝোতা। এই দ্বিমুখিতা প্রশ্ন তোলে এসব দেশের নৈতিক অবস্থান নিয়ে। বিশেষজ্ঞদের মতে শুধু বিবৃতি দিয়ে কোনো সংকট থামে না। যদি সত্যই এ দেশগুলো গাজায় শান্তি চায়, তাহলে উচিত ছিল ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া, যেমন অস্ত্র বিক্রি বন্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ বা কূটনৈতিক সম্পর্ক হ্রাস। কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে এসব পদক্ষেপের পরিবর্তে তারা কেবল বিবৃতির মধ্যেই নিজেদের দায়িত্ব শেষ করেছে। ফলে অনেকেই মনে করছেন এ দেশগুলোর আচরণে নৈতিক দ্বিচারিতা স্পষ্ট। যুদ্ধ বন্ধের ভাষণ দিয়ে যে দেশগুলো আবার ইসরায়েলের সঙ্গে ব্যবসা করে চলেছে, তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ব মানবতা। প্রশ্ন উঠেছে, অর্থনৈতিক লেনদেন ঠিক রেখে শুকনো নিন্দা ও প্রতিবাদ কি তবে শুধু দায় এড়ানোর স্বার্থে, নাকি অন্য কিছু? মানুষ গাজা নিয়ে শুধু নিন্দা বিবৃতি চায় না, চাই কার্যকরী পদক্ষেপ। একথাই স্পষ্ট ততদিন পর্যন্ত গাজার কান্না থামবে না, যতদিন পর্যন্ত বাস্তব কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়া হবে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।